বলতে পারেন আব্দুল্লাহ আল মামুন এভাবে বলতেছেন। হ্যাঁ ভাই, আমি এভাবে বলতেছি। আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। আপনাকে জোর করে মসজিদে এনে নামাজ পড়ানোর দায়িত্ব পিটিয়ে আমার নয়। আমার দায়িত্ব শুধু বলা, কারণ আমার রসুলকে আল্লাহ তাআলা বলেছেন রসুল ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। রসুল আপনি উপদেশ দেন, আপনি দারোগা না যে আপনি লাঠি পেটা করে ওকে এনে এখানে নামাজ পড়াবেন, ওকে এত কিছু করবেন। আমার শুধু দায়িত্ব বলা। এখন আপনি হারাম থেকে বাঁচবেন কিনা? সুতরাং আমি বলছি আমার প্রাণপ্রিয় মাদারীপুরবাসী, বিভিন্ন জেলা থেকে হয়তো এখানে অনেক মানুষ এসেছেন, শুধু মাদারীপুর নয়, যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রয়োজনে আপনার পা দুটো এগিয়ে দেন। আমি আপনাকে পা দুটো জোর করে জড়িয়ে ধরে হলেও বলবো, ভাই আজকে থেকে সমাধান হন। কুরবানি দিচ্ছেন, ভালো কথা। আগামী বছর কুরবানি দেওয়ার জন্য হালাল টাকা রেডি করেন। আপনার 5 ওয়াক্ত সালাত আপনি রেডি করেন, কারণ আপনার 1 ওয়াক্ত সালাত যদি আপনি বাদ দেন আর আপনি যদি 1000 বছর কুরবানি দেন, আপনার 1 ওয়াক্ত সালাতের সমান একটা কুরবানি হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে কসম কেটেছেন, শপথ কেটেছেন। আল্লাহু আকবার। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহু আকবার। যেহেতু আমরা জিলহজের আলোচনা করেছি, সামনে একটি আমল আছে যে আমলটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রসুল বলেছেন, ইয়াউম আরাফার দিনে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তার আগের বছরের গুনাহ, পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে বিশ্বনবী কত চমৎকার মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুল আমাদেরকে ভালোবেসে বলেন, ও আমার উম্মতেরা শোনো, জিলহজ মাস এতটাই গুরুত্বপূর্ণ মাস। অন্যান্য মাসে ইবাদত করলে আমার আল্লাহ তাআলা যতটা না খুশি হন, রমাদানের পরে জিলহজের প্রথম 10 দিনে ইবাদত করলে তার চেয়ে বেশি খুশি হন কে? আর শোনো, এই জিলহজের প্রথম দশকে 9 তারিখে যেদিন ইয়াউম আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, ইন্নী আহতাসিবু আলা আল্লাহ, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি মুহাম্মদ আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, আমি আশা রাখি যে ব্যক্তি সিয়াম পালন করবে ইয়াউম আরাফার দিনে, আল্লাহ তাআলা তার আগের বছরের গুনাহ, পরের বছরের গুনাহ মাফ করে দিবে। কিন্তু কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই জিলহজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কম না বেশি? হজের মৌসুম, হাজিরা এখন সকলেই চিন্তিত, আমার হজ কবুল হবে কিনা। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, কার কাছে বলে? সেইভাবে আমরাও বলতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। কুরবানি বিষয়ক আলোচনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমরা গিয়েছিলাম। তিনি যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন আল্লাহর কাছ থেকে, ওই বৃদ্ধ বয়সে ছেলে দান করেছে কে? রব্বি হাবলি মিনাস সালিহিন। এ দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা কবুল করলেন। দেখুন কত কঠিন পরীক্ষার ভিতরে তিনি পড়ছেন। 80 বছর প্লাস হয়ে গেছে, সন্তান ছিল না, তারপরে সন্তান দিল কে? ওই সন্তানের উপরে আবার পরীক্ষা স্টার্ট করেছে কে? কোরআন কারীমে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। কার কথা? তবে আমাদের দেশে আমরা এরা বলি, অনেকেই বলে থাকে, তোমরা
আল্লাহ তাআলা তার রসুলের মাত্তার হাবিব কত চমৎকার করে কোরআন আমাদেরকে দিয়েছেন, বলেছেন। সেটা বাদ দিয়ে আমরা অনেকেই বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে আমাদের কাছে কোরআনের মেসেজগুলো তুলে ধরেছে। সেগুলো বাদ দিয়ে আমরা অনেক বর্ণনা দেখি আছে, আমরা বলি যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেছেন প্রিয় বস্তুকে কোরবানি করো। আসলে বিষয়টা ঠিক এরকম নয়, যেখানে আল্লাহ তাআলা সরাসরি কোরআন দিয়ে বলছেন। কি বলছেন? ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, ইসমাইলের অবস্থা যখন এমন হয় যে তিনি তার বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারেন, এমন একটা বয়সে তার বাবার সামনে পৌঁছান। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, আচ্ছা সাই করে না, সাইয়া। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পেলেন তার এমন বয়সে যে সে পিতার সাথে দৌড়াদৌড়ি করতে পারেন, এমন একটা অবস্থায় যখন পেলেন সন্তানকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি বলছেন? আল্লাহ নিজে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও কলিজার টুকরা ইসমাঈল, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি ঘুমের ভিতরে দেখেছি। বলেন তো ঘুমের ভিতরে দেখলে সেটাকে কি বলে? স্বপ্ন। কি বলে? ইন্নী আরা, নিশ্চয় আমি, আনা আরা ফিল মানাম, ঘুমের মধ্যে দেখেছি। আন্নী আযবাহুক, ও ইসমাঈল, নিশ্চয় আমি তোমাকে জবেহ করছি। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তার সন্তানকে বলছেন, ও ইসমাঈল, নিশ্চয় আমি ইব্রাহিম ঘুমের ভিতরে দেখেছি, স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করছি এবং সেটা নিশ্চয়ই করছি। আল্লাহু আকবার। এ কথা বলার পরে ইসমাঈলকে তার বাবা ইব্রাহিম অর্ডার করলেন, ও ইসমাঈল, ইব্রাহিম অর্ডার করলেন তার সন্তান ইসমাঈলকে, ও ইসমাঈল, ফানজুর মাযা তারা, আমি যে স্বপ্ন দেখেছি, আমি যে স্বপ্নটা তোমার কাছে প্রকাশ করলাম, তুমি একটু ভেবেচিন্তে আমাকে তোমার একটা অভিমত জানাও। গিভ মি ইউর অপিনিয়ন, তোমার অপিনিয়নটা আমাকে জানাও, তোমার অপিনিয়ন দাও। ফানজুর মাযা তারা, এই অর্ডার যখন সন্তানকে করলো, সন্তানের বয়স, দৌড়াদৌড়ির বয়স 8 বলেন, 9 বলেন, 10 বলেন, 11 বলেন, 12 বলেন, 13 বলেন, সন্তান তো বেশি বড় না, দৌড়াদৌড়ি করছে, ছোট্ট সন্তান না। যখন এমন অবস্থা হয়ে গেল, যখন বলল তোমার অভিমত বলো, সন্তান এত বড় জ্ঞানী সন্তান পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সন্তান ইসমাঈল তার পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার। আল্লাহু আকবার। কত বড় জ্ঞানী সন্তান, ছোট্ট, মালিক যেখানে বলেছেন দৌড়াদৌড়ি করছে, এমন একটা অবস্থায় সন্তানের কি বুদ্ধি দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন স্বপ্ন। কি দেখেছেন? স্বপ্ন। আচ্ছা, নবীদের স্বপ্ন কি? ওয়াহী। নবীদের স্বপ্ন কি? ওয়াহী। তার মানে আল্লাহ তাআলা ইব্রাহিমকে ওয়াহী করেছেন। কি করেছেন? জবেহ করছে। এজন্য সন্তান তার পিতাকে ডেকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, ইফআল মা তু'মার, ইফআল মা তু'মার। হে পিতা, আপনাকে আপনার রব, আপনার আল্লাহ তাআলা যে অর্ডার করেছেন সেটা আপনি পালন করুন। আল্লাহু আকবার। বিষয়টা বুঝতে হবে। এখানে সন্তান ছোট, দৌড়াদৌড়ি করছে,
কি জ্ঞানী ছেলে, ওই ছোট্ট বয়সের সেই ইসমাইল বুঝে ফেলেছে যে আমার বাবা নবী, আর আমার বাবাকে স্বপ্নে দেখিয়েছে রব, তার মানে আমার রব, আমার আল্লাহর রব ইব্রাহিমকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, তার মানে ওয়াহি করেছেন, তার মানে আমি ইসমাইলকে কুরবান হয়ে যেতে হবে। হে আমার পিতা, ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে যেটা অর্ডার করেছেন আপনি সেটা পালন করুন। আল্লাহু আকবার। তার পরের কথা শুনলে আরো অবাক হয়ে যেতে হবে। আমাদেরও তো সন্তান আছে, পিতা তার সন্তানকে কেমন সন্তান বানিয়েছেন, মা তার সন্তানকে, দেখুন না এই ইসমাইলের সাথে বাবা বেশি দিন ছিল না, সেই কাবার সেখানে রেখে এসেছে, যেখানে কোনো খাবার ছিল না, কিছুই ছিল না, সেই মক্কায় রেখে এসেছে ইসমাইলকে, তার মাকে, কার অর্ডারে? কি অবস্থা দেখুন না। আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছেন সন্তানকে, মা তার সন্তানকে কি করে মানুষ বানিয়েছেন। আর আমাদের মা শুরু করে কার্টুন দেখো বাবা, মোবাইল দিয়ে দেয়, বাবা কার্টুন দেখো, আছে না নাই? সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে মাও এমন ভাবে সন্তানকে গড়তে হবে। একজন পিতার থেকে মায়ের ভূমিকা সন্তানকে মানুষ বানাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, ঠিক কিনা বলুন? যাই হোক, ইসমাইল বললেন বাবা আপনাকে আপনার আল্লাহ যে অর্ডার করেছেন আপনি পালন করুন। পরের ঘটনা আরো বেশি মারাত্মক, আল্লাহ তাআলা সেখানে বলেই দিয়েছেন, সন্তানের মুখ থেকে বলেছেন, আপনার তার আল্লাহর দিকে তাকিয়ে বাবার কাছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহ, বাবা আপনাকে আমি ইসমাইল বলেছি না, আল্লাহ যেটা বলেছেন অর্ডার করেছেন সেটা পালন করতে, আপনি ভয় পাবেন না, আমি আপনার সন্তান, আমি আল্লাহর গোলাম। শুনুন না বাবা, ইনশাআল্লাহ অচিরেই আপনি আপনার আল্লাহর অর্ডার পালন করুন, ইনশাআল্লাহ আমি আপনার গোলামদের ভিতরে সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে আপনি বাবা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বয়স কত? দৌড়াদৌড়ি করছে, আমরা নির্ণয় করছি না, তাফসীরে অনেকটা এসেছে 8 বছর, 12-13 সর্বোচ্চ। ওই সন্তান বললেন বাবাকে, বাবা যা আপনাকে আল্লাহ অর্ডার করেছেন আপনি পালন করুন, ইনশাআল্লাহ আমি ইসমাইলকে, আপনার ছোট ইসমাইলকে আপনি ইনশাআল্লাহ সাবিরিনদের কাতারে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এখানেও আর একটা ব্যাপার তাফসীরে বুঝতে হবে, এটা আমরা বুঝে বলি না। কি বুঝতে হবে? ওই ছোট্ট সন্তান নিজেকে বলতে পারতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, আমাকে ধৈর্যশীল পাবেন। গ্রামারে এটাই বোঝাচ্ছে সাবিরিন, তার মানে বাবা আপনার পূর্বেও আল্লাহর গোলামেরা, আল্লাহর বহু নবীরা এই পৃথিবীতে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা দিয়েছেন, তারা সাবিরিন হয়েছেন, তারা ধৈর্য ধারণ করেছেন। শুধু আমি ইসমাইলকে না, এই পৃথিবীতে আল্লাহর পরীক্ষায় পাশ করতে যাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, ধৈর্য ধারণ করতে হয়েছে, বাবা আমি ইসমাইলকে সে ধৈর্যশীলদের কাতারে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। Which is Quran, which is tafsir. সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াত বলার পরে পরের আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে আমি সেই বৃদ্ধ ইব্রাহিমকে অর্ডার করেছি স্বপ্নের ভিতরে, সেই ছোট্ট ইসমাইলকে পর্যন্ত কুরবানি করতে। দুজনে মিলে তারা বলে ফেললেন, কি বললেন? আল্লাহর কাছে فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ দুজনে মিলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবার জন্যে, হাজিরা দেবার জন্যে, দুজনে মিলে আল্লাহর কাছে গিয়ে নিজেরা কোরবান হয়ে যাবার জন্য আত্মসমর্পণ করে ফেললেন। তারা দুজনেই উভয় আনুগত্য প্রকাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পুত্র ছোট ইসমাইলকে জবেহ করবার জন্য শোয়ায় ফেললেন। আল্লাহু আকবার। তাফসীরে কি এসেছে জানেন? অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ইব্রাহিম
তাফসীরে এসেছে ইব্রাহিম তার সন্তানকে যখন শায়িত করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিমকে ডেকে বললেন, ও বাবা, আমরা তো আল্লাহর কাছে পরীক্ষা দিতে এসেছি, আত্মসমর্পণ করতে এসেছি। আল্লাহ আপনাকে জবেহ করবার জন্য স্বপ্নে ওয়াহি হিসাবে আপনাকে অর্ডার করেছেন। বাবা, আমি আপনাকে একটু পরামর্শ দেই। সুবহানাল্লাহ বলবেন। বাবা, আমি আপনাকে পরামর্শ দেই। পরামর্শ নাম্বার ওয়ান, ইসমাইলের অপিনিয়ন যে বাবা, এক কাজ করুন, আল্লাহর কাছে আমাকে তো শায়িত করেছেন কুরবানির জন্য, বাবা আমাকে খুব শক্ত করে বেঁধে নেন। আল্লাহু আকবার। ছোট্ট মানুষ বলতেছে, বাবা আপনি আমাকে শক্ত করে বেঁধে নেন যাতে করে আমি ইসমাইল ছটফট করতে না পারি। আল্লাহু আকবার। আমি যেন ছটফট করতে না পারি। 2 নম্বর বললেন, বাবা এক কাজ করুন, ওই যে আপনার পরিধেয় বস্ত্র আছে না, আপনি যে পরিধেয় বস্ত্র, আপনি যে জামা কাপড় পরেছেন, এই জামা কাপড়টা, এই বস্ত্রটা এক কাজ করুন, আপনি সুন্দর করে আটসাট করে সামলে নিন, একটু বেঁধে নিন, কারণ রক্তের ছিটা যেন আপনার পোশাকে না লাগে। কি করবেন? রক্তের ছিটা যেন বাবা আপনার পোশাকে না লাগে। এতে হয়তো আপনার সওয়াব হ্রাস পেতে পারে, কমে যেতে পারে। এছাড়া যদি আপনার গায়ে আমার মা আমার রক্ত দেখে, আমার মা হয়তো ব্যাকুল হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। কি সন্তান! আর আমাদের সন্তান গাঁজাখোর। কথা বলেন না কেন? মদখোর, গাঁজাখোর। বাবা এক একজন হইছি আমরা। হারামখোর, সুদখোর, গাঁজাখোর, মাদক সেবনকারী, ঘুষখোর, এই সকল সন্তান তৈরি করেছেন। দাড়ি পেকে গেছে, হজে চলে গেছেন, কবরে চলে গেছেন। এর পার্সেন্টেজ আপনাকে কবরে ভোগ করতে হবে। মজা মারে আমার ছেলে অমুক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনার পরিধেয় বস্ত্রটা, আপনার গায়ের জামাটা আটসাট করে নেন, একটু বেঁধে নেন যাতে করে আমার রক্তটা যেন আপনার জামায় না লাগে। 3 নম্বরে বলেন, বাবা আমাকে তো আপনি জবেহ করবেন, এক কাজ করুন, আপনার ছুরিটাকে একটু ধার দিয়ে দিন যাতে করে আমার গলায় আপনি দ্রুত চালাতে পারেন। আল্লাহু আকবার। কি সন্তান! আর আমাদের পরীক্ষা, আমাদেরকে আল্লাহ বলছেন একটু গরু জবেহ করো, একটু ছাগল জবেহ করো, আমি তোমার কুরবানিটা কবুল করব। আর আমি এত বড় বজ্জাতের মতো, বোকার মতো, ফাজিলের মতো কি আর বলবো, আর কিছু বলার বাকি থাকে না। আমি এমন মানুষ, এমন আল্লাহর গোলাম, কুরবানি করতে গিয়ে জনমের মতো হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে ঠকানো টাকা, জমি দখল করার টাকা দিয়ে কুরবানি দেই। মনে করছে আল্লাহর কাছে দিলাম, আল্লাহ বুঝি নিয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? কিছু করার নেই আমার। সত্য কথা একটু তিতাই লাগে নাকি? যাই হোক আমার বন্ধুগণ, সন্তানকে বললেন, সন্তান তার পিতাকে বললেন, বাবা ছুরিটাকে আপনি সুন্দরভাবে ধার দিয়ে নেন যাতে করে দ্রুত আমার গলায় আপনি চালাতে পারেন। ছুরি যখন চালাতে শুরু করলেন, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলছি। ছুরি যখন চালাতে শুরু করলেন, এত কঠিন পরীক্ষার ভিতরে যখন শুরু করে দিলেন ছুরিটা চালানো, ধার দেয়া সেই ছুরিটা যখন সুন্দরভাবে যখন চালানো শুরু করলেন, উপর থেকে একজন দেখতেছেন, তিনি কে? ফেরেশতারা চিৎকার করে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি এই বৃদ্ধ মানুষটার, এই ছোট্ট শিশুটার কি পরীক্ষা নিচ্ছেন মালিক? আপনি এদেরকে রক্ষা করেন। দোয়া করতেছেন সবাই, সব ফেরেশতারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। আল্লাহ আপনি বৃদ্ধ মানুষটার কি পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ তাআলা তার এই 2টা গোলামের পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করে ফেললেন। তিনি খুশি হয়ে গেলেন, জিব্রাইলকে একটা দুম্বা দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা একটা তাকবীর পড়ি না এই জিলহজ মাসে? কি পারি বলেন তো? আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ি না? এটা ছোট্ট ইতিহাস বলছি। এটা কিন্তু এমনি কোনো দোয়া না, আল্লাহর প্রিয় বান্দাদের এবং ফেরেশতাদের মুখনিসৃত বাণী। পড়েন আল্লাহু আকবার। কি করেছে জানেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন দুম্বা নিয়ে পাঠালেন, যাও জিবরাইল যাও, আমি এদের প্রতি খুশি হয়ে গেছি আমি। আল্লাহ তাআলা কি বললেন জানেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাকলাম, আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্য করে পরিণত করে দেখালে। আল্লাহু আকবার। স্বপ্ন দেখাইছে কি? ওই স্বপ্নটাকে ওয়াহি, এটা নবীরা জানেন। স্বপ্নটাকে ইব্রাহিম তুমি সত্য করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এভাবেই পুণ্যবানদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। কার পরীক্ষা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে চলে এসে যখন দেখলেন পিতা তার সন্তানকে জবেহ করছে, আল্লাহ তাআলার নির্দেশে স্বপ্নে দেখে ওহী মনে করে জিবরাইল এসেই চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। জিবরাইল বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন হঠাৎ করে আল্লাহু আকবার তাকবীর শুরু হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার তাকবীর বলেছে, তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। না, আমার একমাত্র রব হচ্ছেন আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার আল্লাহ, আমার ইলাহ আল্লাহ, সবচেয়ে বড় হচ্ছেন উনি। আল্লাহু আকবার। আর আমরা হারাম টাকা দিয়ে কুরবানি দেই, আল্লাহ কবুল করবে। হঠাৎ করে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনলেন, সাথে বাবার মুখনিসৃত বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শুনলেন, দেখলেন যে না, এখানে দুম্বার অবস্থা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়েছেন, ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছেন, ইসমাইলকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, জান্নাত থেকে দুম্বা দিয়ে দিয়েছেন। এমন অবস্থায় খুশি হয়ে ইসমাইল বলে উঠলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সব প্রশংসা একমাত্র কার জন্য? কোরবানিটা কবুল হওয়াটা এত সহজ না। আরে রাখ তোর হারাম টাকা, 5 ওয়াক্ত সালাতে তোর জায়গা নেই যুবক। হে দাড়ি পাকনেওয়ালা মুরব্বী, 5 ওয়াক্ত জায়গা তোমার মসজিদে হয় না। কুরবানির জন্য পাগল হয়ে গেছো, ফরজকে তুমি আল্লাহর সাথে গাদ্দারি করে ফরজকে বাদ দিয়েছো, তোমার কোরবানি কবুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হারাম টাকা দিয়ে তুমি কোরবানি দিয়েছো, হারাম টাকা দিয়ে তুমি বাড়ি উঠিয়েছো, হারাম টাকা দিয়ে তুমি পরিবার পরিচালনা করছো, হারাম টাকা দিয়ে তুমি নিজেকে পরিচালনা করছো। 5 ওয়াক্ত সালাত আদায় না করে আল্লাহু আকবার তাকবীর শুনে তুমি ঘরে ঘুমিয়েছো। সব চলছে, চায়ের দোকানে আড্ডা চলছে, মজা চলছে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসছো না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কুরবানি তুমি যদি আল্লাহর জন্য দিয়ে থাকো, আল্লাহ এই কুরবানি তোমার কবুল করবে না। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। একটা ওয়াক্ত সালাত তুমি কামাই দিয়েছো, ফরজ সালাত, আর সেখানে তুমি কুরবানি দিচ্ছ আল্লাহর জন্য মনে করে। তুমি বলতেছো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। আমার তো লজ্জা লাগে, আল্লাহ কি দেখে? আল্লাহ কি এটা দেখে না? ফেরেশতারা কি এটা দেখে না? তোমাকে দেখে হাসে, বোবা প্রাণীরা তোমাকে দেখে হাসে। আর তারা সেই যখন ফরজ ফজরের বেলায় দেখে তুমি জামাতে নাই, তুমি নামাজে নাই, তারাও তোমাকে দেখে আল্লাহকে বলে, আল্লাহ এই বেনমাজির মুখ যেন আমি না দেখি।
বলতে পারেন আব্দুল্লাহ আল মামুন এভাবে বলতেছেন? হ্যাঁ ভাই, আমি এভাবে বলতেছি। আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। আপনাকে জোর করে মসজিদে এনে নামাজ পড়ানোর দায়িত্ব পিটিয়ে আমার নয়। আমার দায়িত্ব শুধু বলা, কারণ আমার রসুলকে আল্লাহ তাআলা বলেছেন রসুল ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। রসুল আপনি উপদেশ দেন, আপনি দারোগা না যে আপনি লাঠি পেটা করে ওকে এনে এখানে নামাজ পড়াবেন, ওকে এত কিছু করবেন। আমার শুধু দায়িত্ব বলা। এখন আপনি হারাম থেকে বাঁচবেন কিনা? সুতরাং আমি বলছি আমার প্রাণপ্রিয় মাদারীপুরবাসী, বিভিন্ন জেলা থেকে হয়তো এখানে অনেক মানুষ এসেছেন, শুধু মাদারীপুর নয়, যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রয়োজনে আপনার পা দুটো এগিয়ে দেন। আমি আপনাকে পা দুটো জোর করে জড়িয়ে ধরে হলেও বলবো, ভাই আজকে থেকে সমাধান হন। কুরবানি দিচ্ছেন, ভালো কথা। আগামী বছর কুরবানি দেওয়ার জন্য হালাল টাকা রেডি করেন। আপনার 5 ওয়াক্ত সালাত আপনি রেডি করেন, কারণ আপনার 1 ওয়াক্ত সালাত যদি আপনি বাদ দেন আর আপনি যদি 1000 বছর কুরবানি দেন, আপনার 1 ওয়াক্ত সালাতের সমান একটা কুরবানি হবে না। ভাই বলতে পারেন আমি আপনাকে অত বেশি চিনি না, আমি আপনার বাড়ির কোনো ঘরের কোনো হালের গরু আমি পিটিয়ে মারি নাই, শুধু আপনাকে জাহান্নামের দিকে তাকাইয়া জাহান্নামের বর্ণনাগুলো কোরআন থেকে দেখে গতকালকেও আমরা তেলাওয়াত করেছি। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আরে যুবক, আরে গদ্দপ, তোর তো বিবেক আছে, সেদিন তুই কি জবাব দিবি? সেদিন তো তোকে বোকার মতো চুপ করে বসে থাকতে হবে। আল্লাহ বলবেন লাউ কুন্না নাসমা আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহ ডাইরেক্ট স্পিচ, আল্লাহ তাআলা বলছেন তারা সেই দিন বলবে, আয় হায় আহারে, যদি আমি সেই দিন শুনতাম কিংবা বিবেক খাটিয়ে কাজ করাতাম, আজকে আমাকে সাইর নামক জাহান্নামে আসতে হতো না। কুরবানি দেবার জন্য সবাই প্রস্তুত। বিশাল বড় বাজার আপনাদের সাহেবরামপুর বাজার, আপনি এখান থেকে গরু কিনবার জন্য প্রস্তুত, কিন্তু আপনার নামাজ, আজকে ফজরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়বেন বলে সন্দেহ আছে, আপনার গতকালকের 5 ওয়াক্ত নামাজ ছিল না। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি এখন এই মুহূর্তে তাওবা না করে 5 ওয়াক্তের জন্য রেডি না হন, আল্লাহর হালালের জন্য রেডি না হন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার কুরবানি কবুল হবে না, হচ্ছে না, হয়নি কখনো। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি কোরআন নিয়ে বলছি, আর কিছু না। আমার সামনে একটা শক্তি আছে, এই কোরআনটা আমি প্রত্যেক জুমায় কিংবা প্রত্যেক তাফসিরে আমি রাখি। ইন্ডিয়াতে মাহফিলে গিয়েছিলাম, সেখানে কোরআন দেয়নি, হুজুর তো হাফেজ মানুষ। আমি বললাম তারপরেও আমার একটা দলিল লাগবে, যতই বলি যদি কেউ বলে অন্তত যেন খুলে দেখাতে পারি। এই যে কোরআন, এটা আমার কথা না, এটা আমার কাছে অনেক বড় শক্তি। আমার কাছে কোনো কমিটি নাই, আমার কাছে কোনো কমিটির শক্তি নাই। ওয়াল্লাহি আমি কোনো কমিটিকে পরোয়া করে আমি এখানে খিদমাহ করি না, আমি কোনো কমিটির দালালি করি না, আমি কোনো কমিটির খিদমাহ করি না। আমার কাছে কোনো রাইফেল নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো বংশের ক্ষমতা নাই। আমার কাছে একটা কোরআন আছে, ঈমান দিয়ে কথা বলি, কোরআন দিয়ে কথা বলি। আমার কাউকে পরোয়া করে আগামী সপ্তাহে এখানে খুতবা দেবার জন্য রেডি থাকবো এমন কোনো চিন্তা আব্দুল্লাহ আল মামুন এখানে রাখে না। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে রিজিক থাকবে, যদি মরে যায়, যদি কোরআনের জন্য আল্লাহ কবুল করে, এতটুকুন চিন্তা নিয়ে শুধু কথা বলি। তবে এতটুকুন বলছি, আজকে তাওবা করে 5 ওয়াক্তের জন্য রেডি হন, আজকে তাওবা করে আগামী বছরের জন্য রেডি হন, যেন আপনার রব আপনার উপরে বেজার না থাকে। পারা যাবে তো ইনশাআল্লাহ? সামনে বলছি ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম। যখন এইরকম জবেহ শুরু হয়ে গেল, এইরকম জবেহ শুরু হয়ে গেল, খুশি হয়েছেন একজন, বলুন তো তিনি কে? আল্লাহ খুশি হয়ে গেছেন। আমরা এই জন্যই তো বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনার পায়ে ধরে বলছি, যুবক তোমার হাতে ধরে বলছি, তুমি জানো এই তাকবীরটা কুরবানিটা আল্লাহর জন্য দিতে পারো, আর তোমার তাকবীরটা যেন হালাল মুখ দিয়ে বের হয়। যদি তুমি হারাম পথে চলে যাও, আমার আল্লাহর জাহান্নামে তোমাকে যেতে হবে। শুধু ওই চিন্তা করে বলি যে না, যদি জাহান্নামের কথা সামনে তুলে ধরে আমি যদি আপনাকে একটু সত্য কথাগুলো তুলে না ধরি, হয়তো আল্লাহ আমাকে ধরবেন যে আব্দুল্লাহ মামুন, তোমাকে একটা চেয়ার দিয়েছিলাম, তোমাকে মুখ দিয়েছিলাম, তোমাকে আলেম বানিয়েছিলাম, যদি তুমি এটা না
বলো, কিয়ামতের ময়দানে হয়তো আমি আব্দুল্লাহ আল মামুনকে ধরতে পারে। শুধু এই জন্য আপনাদেরকে এত কিছু বলা। এজন্য বলবো, আপনার মুখ দিয়ে আপনি তখনই এই কথা বলবেন আর তখনই আল্লাহ কবুল করবেন যখন আপনার মুখটা হালাল থাকবে, পোশাকটা হালাল থাকবে, তখনই বলবেন। আশা রাখি আপনার আমার ওই ভাইদের কুরবানিটা কবুল হবে যারা হালাল খেয়েছে, যারা হালাল পক্ষে ছিল, যারা কোরআনের পক্ষে ছিল। আর তারা যখন বলবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যে সন্তান হাবিল কাবিলের কুরবানি, দুইজনেরটাই কিন্তু কবুল হয় নাই। কবুল হয়েছে কয়জনের? একজনেরটা কবুল হয়েছে। আপনারা বলেছেন, শুনেছেন, ইতিহাস শুনেছেন কিংবা পড়েছেন, আমরা আলোচনা করেছি। আমরা কি ইনশাআল্লাহ নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। এই কোরবানিটা যেন তেন কথা না, এই কোরবানিটার অনেক মূল্য। এই কোরবানিটা আসলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার এই যে কোরবানি, এই কোরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এটা সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কাছে এই কুরবানির গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে আপনার দেয়া কুরবানির একটু গোশত কিংবা রক্ত আল্লাহ নেবে না, শুধু আপনার তাকওয়াটা আল্লাহ নেবে। আপনার তাকওয়াটা আল্লাহ নেবে। সেই তাকওয়া কি আমরা অর্জন করতে চাই না ইনশাআল্লাহ? তাহলে সামনের আমল নিয়ে কিছু কথা বলছি। জিলহজ কোন মাস? জিলহজের ওই যে তাকবীরের ইতিহাসটা বলেছি, জিলহজের 9 তারিখ সকাল থেকে, ফজরের পর থেকে। কয় তারিখ? তথা আমাদের বাংলাদেশের কথা বলছি, রবিবার ফজরের নামাজ পড়ে ফজরের ওয়াক্তে যখন ফরজ সালাত পড়বেন, সালাম ফেরানো শেষ, প্রত্যেক মুসলিম ভাই মুসলিমা বোন তথা আপনার বাড়ির মা বোনদেরকেও চুপি স্বরে আর আপনাকে জোরে আওয়াজ করে আপনাকে এই তাকবীরটা ন্যূনতম একবার পড়া ওয়াজিব। কয়বার? 3 বার না, একবার পড়া। আপনি যতবার পড়তে চান উত্তম, কিন্তু আওয়াজ করে পড়বেন। কয়বার? পারা যাবে না ইনশাআল্লাহ? এই আমলটা রাখবেন। আর এই আমলটা যদি পড়েন, কুরবানির সালাত নিয়ে, ঈদুল আযহার সালাত নিয়ে 24 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 24 ওয়াক্ত। 9, 10, 11, 12, 13 তারিখ, 13ই জিলহজ আসর পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে কোরবানির জন্য, তার প্রিয় বান্দাদের কাতারে তার প্রিয় হবার জন্য আমাদের সকলকে কবুল করুন। পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।